হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জাদিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি শক্তিপুর শিবের বাড়ি মেলা দেখতে। আমরা ট্রেন থেকে নেমে টোটো করে চলে এসেছিলাম শক্তিপুর ঘাট। তো আমরা আস্তে আস্তে একটা নৌকো চলে গেল, তারপর আবার নৌকোর জন্য অপেক্ষা করছিলাম, তারপর আবার চলে আসলো। আর আমার তো নৌকো পার হতে ভীষণই ভয় লাগে। তো দেখো, তারপর আবার নৌকো থেকে নেমে টোটো করে আবার চলে এসেছিলাম শক্তিপুর শিবের বাড়ি মেলায়। এর আগের বছর যখন শিবের বাড়ি মেলায় এসেছিলাম, আমরা তো এসেছিলাম বিকেলে, সেই জন্যই মেলা খোলেনি বললেই চলে। তো আগের বছর সেই জন্য মেলা দেখতেই পাইনি। আর এই মেলা যেহেতু সন্ধ্যার দিকে বসে, সেই জন্য কিন্তু এই বছর বিকেলেই বেরিয়ে গেছিলাম। তো আমাদের এখানে পৌঁছোতে সন্ধ্যায় লেগে গেছিলো, বাট তাও দেখছি কয়েকটা মেলা এখনও পর্যন্ত খোলেনি। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম বাবার দর্শনে। তো দেখো, প্রথমে এসেই বাবার দর্শন করে নিলাম। আর মন্দিরে আসার আগেই কিন্তু আমরা মাইকে শুনছিলাম আমাদের বেলডাঙার কার্তিক মহারাজের বক্তৃতা। তো বোন আমাকে বলছিল, দিদি এখানে মনে হয় কার্তিক মহারাজ এসেছে। তো হ্যাঁ, এসেই দেখছি মহারাজ স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন। তারপর দেখো, আমরা বাবার দর্শন করে আবার চলে আসলাম মেলায়। আমরা মেলায় 10 মিনিট ছিলাম, তো তেমন ভিডিও করা হয়নি। তো যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কে কে এসেছিলে মহাতীর্থ কপিলেশ্বর ধাম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।